তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে, অর্থাৎ সিসি 2 সাবজেক্ট হিসাবে, এবং তোমাদের মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। 100%-এর বেশি প্রশ্ন তোমরা এই সাজেশান থেকে কমন পাবে, এটুকু নিশ্চিত। তোমরা যারা আগের সেমিস্টারে আমাকে ফলো করেছো, অর্থাৎ সাজেশান দেখেছো, তোমরা জানো যে যা সাজেশান তোমাদের দিয়েছিলাম সেখান থেকে 100%-এর বেশি তোমরা কমন পেয়েছো। আশা রাখি সেকেন্ড সেমিস্টারেও তোমরা ঠিক একইভাবে আমার সাজেশান থেকে 100%-র বেশি প্রশ্ন কমন পাবে। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। তোমাদের প্রথম সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে। মডিউল 2 থেকে 2টো এবং মডিউল 1 থেকে 2টো, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা 2টো মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1 থেকে 2টো 15 নম্বরের অ্যান্সার করতে হবে এবং মডিউল 2 থেকে 2টো 15 নম্বরের অ্যান্সার করতে হবে, এবং মডিউল 1 এবং মডিউল 2 মিলিয়ে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এখানে তোমাদের লিখে দিয়েছি। 4-15 তোমাদের এটা হবে কত? 4-15 60। এটা 60 এবং 15 তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নেবে। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য শেষে আমি কোয়েশ্চেনগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা দেখো। আর একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। দেখো নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এমনকি তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও অ্যাডমিশান নিতে পারো। আমাদের নোটসগুলোকে, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলোকে বাংলায় ব্যাখ্যা করা হয়, এবং যখন গ্রুপে নোটস অর্থাৎ পিডিএফ নোটস দেয়া হয় তখন সেগুলো কিন্তু আমাদের 2টো ভাষায় দেওয়া হয়, বেঙ্গলিতে এবং সঙ্গে সঙ্গে ইংলিশেও তোমাদের দেওয়া হয়ে থাকে। তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সাজেশানটা দেখে নাও, আর এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকেই তৈরি করো। এখান থেকে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে। চলো সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রথমেই বলেছি 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 4টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 4টে লিখতে হবে। মডিউল 1 থেকে 2টো এবং মডিউল 2 থেকে 2টো। এবারে মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। 7 নম্বর প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই 11টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে তৈরি করতে হবে, এবং মডিউল 2 থেকে দেখো যে প্রশ্নগুলো 15 নম্বরের জন্য তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত
জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। 5 নম্বর প্রশ্ন, লোকসভায় আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে দেখো, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 ও মডিউল 2 অর্থাৎ মডিউল 2 মিলিয়ে তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্নর অ্যান্সার করতে হয় পরীক্ষায়, অর্থাৎ উত্তর লিখতে হয়। 5 নম্বরের প্রশ্নের জন্য দেখো মডিউল 1 থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির তাৎপর্য। 7 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের পদ্ধতি। 8 নম্বর প্রশ্ন, ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবারে দেখো মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, লোকসভায় স্পিকারের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন, হাইকোর্টের কার্যাবলী। 3 নম্বর প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কমিটি ব্যবস্থা আলোচনা করো। 5 হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে। 6 হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। আর 7 সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার এক্সট্রা তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো একটু দেখে রাখতে পারো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতে কেন্দ্রীয় আইনসভার কার্যাবলী, আর হচ্ছে লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখতে পারো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, তোমরা এবারে ইংলিশে দেখে নাও, তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি, দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, মডিউল 1 থেকে তোমাদের টোটাল আমি যে কটা প্রশ্ন দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ। টোটাল আমি প্রশ্ন দিয়েছিলাম 11টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে দিয়েছিলাম। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের সুবিধা মতো এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যাচ্ছে। দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো আছে টোটাল আছে 9টা প্রশ্ন। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আছে টোটাল 7টা। আর এক্সট্রা যে প্রশ্নগুলো আছে দেখো, এক্সট্রা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি 4টে।